জনগণ যে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পণ্য ও সেবা উৎপাদন করে এবং দেশের অভ্যন্তরে বিদেশি নাগরিকদের পণ্য ও সেবা উৎপাদন এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়। দেশের অভ্যন্তরে যে পণ্য সেবা উৎপাদন হয় তা মোট দেশজ উৎপাদন হিসাবে অন্তর্ভুক্ত হয়। দেশের নাগরিক বিদেশে অবস্থান করে, তাদের আয় মোট দেশজ উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। অতএব আমরা বলতে পারি কোনো দেশের অভ্যন্তরে দেশের নাগরিক ও বিদেশিরা মিলে যে দেশে পণ্য ও সেবা উৎপাদন হয় তার আর্থিক মূল্য বা বাজার মূল্যকে মোট দেশজ উৎপাদন বলে। এক কথায় এখন আমরা মোট দেশজ উৎপাদনের হিসাব করার জন্য দুটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি দুটি নিয়ে আলোচনা করবো। এক নম্বরে চূড়ান্ত পণ্যের প্রবাহের ভিত্তিতে পণ্য উৎপাদন, আর একটা হচ্ছে উপকরণ মোট ব্যয় বা আয়ের ভিত্তিতে উৎপাদন। এখানে চূড়ান্ত পণ্যের প্রবাহের ভিত্তিতে দেশের অভ্যন্তরে যে উপকরণ ব্যবহার করে পণ্য উৎপাদন করি তার ব্যয়ের সমষ্টিকে এখানে পণ্যের চূড়ান্ত প্রবাহ বলা হয়। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে উপকরণের মোট ব্যয় বা আয়ের ভিত্তিতে, অর্থাৎ উৎপাদনের জাতীয় আয় হিসেব করার ক্ষেত্রে যে আমরা উপকরণ ব্যবহার করে থাকি সেই হিসাবকে এখানে পরিষ্কার করে বোঝানো হয়েছে। উপকরণ মোট ব্যয় বা আয় বলতে উৎপাদনের কোনো পণ্য, কাঁচামাল থেকে কোনো পণ্য চূড়ান্ত রূপে তৈরি করার জন্য যে ব্যয়গুলো হয়ে থাকে তার সমষ্টিকে সাথে পরিমাণের গুণ করলে যে মূল্য পাওয়া যায় তাকে উপকরণ ব্যয় বা আয়ের ভিত্তিতে ব্যয় বলা হয়। এখানে উপকরণ মোট ব্যয় বা আয়ের ভিত্তি বলতে বোঝানো হয়েছে যে কোনো দ্রব্য উৎপাদন করার জন্য উপকরণগুলো, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমির জন্য দিতে হচ্ছে খাজনা, মূলধনের জন্য দিতে হচ্ছে সুদ, শ্রমিকের জন্য দিতে হচ্ছে মজুরি, সংগঠনের জন্য দিতে হচ্ছে লভ্যাংশ বা প্রফিট। ভূমির জন্য খাজনা, শ্রমিকের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, সংগঠনের জন্য মুনাফা। এই ব্যয় যোগ করলে যা আয় পাওয়া যায় তাকেই বলা হচ্ছে মোট দেশজ উৎপাদনের আয়ের ভিত্তিতে হিসাব। আয়ের ভিত্তিতে মোট দেশজ উৎপাদনের নির্ণয় সূত্রের কথা বলবো। সেটা হচ্ছে এক নম্বরে জিডিপি। জি বলতে গ্রোস, ডিতে ডোমেস্টিক, পিতে প্রোডাক্ট।